নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ পরিচালনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়েছে। কান্দি চক্রের মহলন্দি জিসি হাই স্কুলে একটি পরীক্ষার সেন্টার করা হয়েছিল। এই সেন্টারে 205 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যা গতবারের তুলনায় দ্বিগুণ। এই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও অভাবনীয় সাড়া পাওয়া গিয়েছে। এদিন পরীক্ষা ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন এবিপিটিএ কান্দি চক্রের সম্পাদক মিজারুল হক, দেলোয়ার শেখ, দীপঙ্কর মণ্ডল, গোলাম রসুল, রেহেনা পারভিন প্রমুখ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। এই রাজ্য বলে না, সমস্ত দেশেই গোটা দেশের অবস্থায় প্রাথমিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে। আমরা ক্লাস পরীক্ষাগুলো অত ইম্পর্টেন্ট দিই না। অ্যানুয়াল পরীক্ষা কি পাস ফেল কিন্তু নেই, বলবো নেই, পাস ফেল কিন্তু এই পর্যন্ত নেই, কিন্তু পড়ার গুরুত্ব কিন্তু নেই। পড়ায় অনেক ছাত্রছাত্রী যারা গার্জেনগুলো মানে অল্প খরচার মধ্যে পড়াতে চায়, এটা অল্প খরচার মধ্যে খুবই সুন্দর একটা ব্যবস্থা। এর মাধ্যমে অনেক যেটাই পরীক্ষা দিচ্ছে মানে যেটাই হচ্ছে বুদ্ধি থেকে আর থেকে অনেক কিছুই পাবে, যেটা এইখান থেকে সুযোগ পেয়ে অনেক উঁচু স্তরেও যেতে পারে। এটাও খুব ভালো ব্যবস্থা একটা করা হয়েছে। তা উনি যেটা বললেন যে অল্প খরচা নয়, খরচাটা বড় খরচা না, বড় কথা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে, যে ব্যবস্থার মাধ্যমে যে এগুলো যে অনেক মানে শিশু, অনেক গার্জিয়ান সচেতন হয়েছেন, এটাই অনেক। আর আগামী দিনে এটাতেও অনেকজন মানে উপকৃত হবে। এটাও সবাই ভালো করে মানে সেটা বুঝতে পারবে, জানবে যে না, এটার মাধ্যমে অনেক কিছুই বড় হতে পারবে, আবার যেতেও পারবে। আর আপনারা যে এরকম করে ব্যবস্থা করছেন সেটাও খুবই ভালো লাগলো। সবাই বাচ্চাদের ক্ষেত্রেও গার্জেনদের ক্ষেত্রেও এরকম করে আপনারা এগিয়ে যান। আমরা মানে জনসাধারণের পাশে থাকবে, সেটা সবাই উপকৃত হবে, সবাই ভালো হবে। আপনার নাম? আমার নাম মিলি বেগম। শুধু পরীক্ষা, ক্লাস, শ্রেণী ক্লাস সেটাই নয়, সার্বিক বিকাশ। সেই সার্বিক বিকাশের লক্ষ্যে আমাদের সংগঠন সরকারি সহায়তা ছাড়া শুধু সাংগঠনিক প্রচেষ্টায় এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কান্দি চক্র সহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে 2 লাখ প্রায় 2.5 লাখের উপর ছাত্রছাত্রী আজকে পরীক্ষা মেধা অন্বেষণ পরীক্ষা দিচ্ছে। আজকে এবছর দ্বিতীয় বর্ষ। প্রথম বর্ষে আমাদের 1,09,000 মতো পরীক্ষার্থী ছিল, এবার সেটা হয়েছে 2 লাখ 2.5 লাখের উপরে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য একটাই, যে আমাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারছি যে গতবারে যে পরীক্ষার্থী ছিল তার থেকে এবার যেহেতু দ্বিগুণেরও বেশি, তার থেকে আমরা বুঝতে পারি এটা কত সাফল্যমণ্ডিতের সঙ্গে এগিয়ে যাচ্ছে। এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তারাও এই ব্যবস্থাপনায় প্রচণ্ড খুশি এবং তারাও আমাদের সঙ্গে সমানভাবে সহযোগিতা করেছেন এবং আগামী দিনে করবেন। উদ্দেশ্য একটাই, শিশু মনের পরিপূর্ণ বিকাশ। আমরা এই যে পাস ফেল প্রথা না থাকার ফলে শিশুদের যে সঠিক মূল্যায়ন, সে মূল্যায়ন আজকে আমরা সরকারি ব্যবস্থায় পাই। তো সেই জায়গা থেকে আমরা আমাদের প্রচেষ্টাগত, আমাদের যে একটা সার্ভে করার যে আমাদের ইচ্ছে ছিল বা যে আমাদের উদ্দেশ্য ছিল, সেই সার্ভেটা আমরা বুঝতে পারবো বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের হাল কোন জায়গায়, তারা কতটা এগিয়ে আছে বা কতটা পিছিয়ে আছে। থাকলে সেই ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা কী হতে পারে সেই ব্যাপারে আমাদের আন্দোলন চলবে। পাশাপাশি শিক্ষা আন্দোলনের সঙ্গে আমাদের সংগঠনগতভাবেও কীভাবে আরও এদিকে আমাদের আরও উন্নত করা যায়, শিক্ষার দিকে আরও ভাবা যায়, সেই উদ্দেশ্যেই আর কি আমাদের এটি হবে। তো আমি যেভাবে সহযোগিতা সবার পেয়েছি, সমস্ত শিক্ষক মহাশয়দের, গার্জেনদের, ছাত্রছাত্রীদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। কান্দি চক্র কমিটির পক্ষ থেকে আমাদের মধ্যে মাস্টারমশাইরা আছেন, গোলাম রসুল্লা সহ সিনিয়র মাস্টারমশাই যেভাবে সহযোগিতা করলেন এবং অন্যান্য মাস্টারমশাই যারা সহযোগিতা করলেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সাফল্য কামনা করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিজারুল হক, সম্পাদক কান্দি চক্র এবিপিটিএ। গতবারের যে পরীক্ষা মেধা অন্বেষণ শুরু করেছিল, আজকে তার দ্বিতীয় বর্ষ। গতবারের ঐতিহাসিক পদক্ষেপে আজকে এই মহৎ উদ্দেশ্যটা একটাই, যে আমরা এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পরিপূর্ণ মানসিক বিকাশ এবং তাদের মেধা বিস্তার ঘটানোর জন্য এই পরীক্ষার ব্যবস্থাটা করেছি। আমাদের এখানে এই সেন্টার মহলন্দি জিসি হাই স্কুল নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে হচ্ছে। এবং আমাদের গতবারের যে ক্যান্ডিডেট ছিল তারা পশ্চিমবঙ্গ জুড়ে 1,09,000 মতো, আজকে সেটা বেড়ে 2 লাখ উপরে হয়ে গিয়েছে। অভিভাবক মণ্ডলী এবং আমাদের স্কুলের মাস্টারমশাইরা থেকে সহযোগিতা করেছেন, আমরা আজকে এই পৌঁছাতে পেরেছি।
আমরা এর মাধ্যমে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পরিপূর্ণ মানসিক বিকাশে সহায়ক এভাবে ধন্যবাদ। আপনার নাম?